আমরা নিউপ্লাসিয়া শুরু করব। হ্যাঁ, অল্প সময় তোমাদের আজকে ক্লাস নেব, কানেক্ট করতে একটু দেরি হলো, ঠিক আছে? তো নিউপ্লাসিয়া আমরা কি কি পড়বো একটু দেখি। আমরা প্রথমে পড়বো ইন্ট্রোডাকশন এন্ড ডেফিনেশন। হ্যাঁ, নিউপ্লাসিয়ার বায়োলজিক্যাল বিহেভিয়ার, হিস্টোজেনেসিস, ওটা নোমেনক্লেচার, হ্যাঁ, তারপর ইনসিডেন্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ ক্যান্সার, অঙ্কোজেনেসিস, গ্রেডিং এন্ড স্টেজিং, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ঠিক আছে? আচ্ছা, নিওপ্লাসিয়া, ঠিক আছে। নিওপ্লাসিয়া কি? নিও, আমরা নিও যেমন মানে ল্যাটিন একটা শব্দ যার অর্থ নিউ গ্রোথ। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে নিওপ্লাসিয়া হচ্ছে নিউ গ্রোথ। আমি তোমাদেরকে পড়ানোর সাথে সাথে ভাইভা কি ধরে আর রিটেনে কি আসে বলে দিব, তোমরা মার্ক করে রাখবা, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে প্রথমে জিজ্ঞাসা করে নিওপ্লাসিয়া আর টিউমার দুইটা কি একই রকম নাকি আলাদা কিছু? ভাইভা জিজ্ঞাসা করে নিওপ্লাসিয়া টিউমার দুইটা বলতে তোমরা কি বুঝো? আচ্ছা, এখন টিউমার হচ্ছে যে কোনো ধরনের সোয়েলিং যেটা বডিতে হয় ইনফ্লামেশনের জন্য। ইনফ্লামেশন পড়াবো যখন, তখন আরো ডিটেইলস বলবো। যে কোনো সোয়েলিং যখন হবে বডিতে সেটাকে আমরা টিউমার বলি। টিউমার অর্থ সোয়েলিং, হ্যাঁ। কিন্তু নিওপ্লাসিয়ার একটা নিউ গ্রোথ, সোয়েলিংটা কিন্তু সবসময় নিউ গ্রোথ না, সোয়েলিংটা কোনো গ্রোথ না, ওখানে একদম অ্যাবনর্মাল কোনো কালেকশন হয়ে সোয়েলিং হয়, ঠিক আছে? আর নিওপ্লাসিয়াটা হচ্ছে নিউ গ্রোথ, যেটার একটা অ্যাবনর্মালিটি আছে সেলুলার ডিফারেন্সিয়েশনে, ম্যাচুরেশনে, এবং এটার গ্রোথটা কন্ট্রোল করা সম্ভব না। তারপরে তোমরা যদি আচ্ছা নিওপ্লাসিয়ার ইয়াতে যাও, এই যে দেখো নিওপ্লাসিয়ার যদি তোমরা ইয়াতে যাও ডেফিনেশনে, তোমরা একটা ইয়ের ডেফিনেশন পড়বা। এই যে এই ডেফিনেশনটা, এটা একদম মুখস্থ থাকতে হবে একটা, এবং এই নাম দিয়ে রুপার্টস উইলিস, হ্যাঁ, যিনি এই ডেফিনেশনটা করছেন, এই ডেফিনেশনটা তোমাদের রবিনসে আছে। একটা নিওপ্লাজম যেটার একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, হ্যাঁ, সেটার একটা গ্রোথ এক্সিস্ট অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য সারাউন্ডিং নর্মাল টিস্যু। যেই টিস্যুতে গ্রোথটা হচ্ছে সেই নর্মাল টিস্যুর মতো না, সেটা থেকে আলাদা, হ্যাঁ, and persist in the same excessive manner after cessation of the stimuli that evoke the change। তার মানে আমরা কি বুঝতেছি এই ইয়াটা থেকে, যে একটা নিওপ্লাসিয়া হতে কিছু স্টিমুলাস লাগে। এই স্টিমুলাসটা দিয়ে যখন নিওপ্লাজম, কি কি স্টিমুলাস আমরা পরে আসবো, নিওপ্লাজমটা যখন শুরু হয়ে যায় তখন স্টিমুলাসটা তুমি যদি বন্ধ করে দাও, সেটার গ্রোথ কিন্তু আর থামবে না, চলতেই থাকবে। এটাই হচ্ছে নিওপ্লাজম আর টিউমার বা সোয়েলিং এর পার্থক্য। সোয়েলিং একবার যে কোনো স্টিমুলাস দিয়ে মনে করো হলো বা কোনো কালেকশন হলো, ওটা আমরা যে কোনো ভাবে বন্ধ করতে পারবো, কিন্তু নিওপ্লাজম একবার শুরু হলে সেটা আর বন্ধ হয় না। এটাই হচ্ছে মেইন পার্থক্যটা, ঠিক আছে? তারপরে আসো একটা টিউমারের কিরকম ব্যবহার থাকতে পারে। একটা টিউমার বা নিওপ্লাজম, সবাই এটা সাধারণত, তোমরা আরেকটা জিনিস লেখে না, অঙ্কোলজি। অঙ্কোলজি কাকে বলে এটাও ভাই ধরে। অঙ্কোলজি হচ্ছে স্টাডি অফ নিওপ্লাজম অর টিউমার। আমরা নিওপ্লাজমটা টিউমার একইভাবে ব্যবহার করি, কিন্তু টিউমার আর নিওপ্লাজমের মধ্যে একটা ডিফারেন্স রয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এখানে নিওপ্লাজমকে টিউমারই বলতে পারতেছি, কারণ একটা টিউমারে যেমন প্যারেনকাইম আর স্ট্রমা থাকে, নিওপ্লাজমও সেম। একটা নিওপ্লাজম তৈরি হবে প্যারেনকাইমা আর স্ট্রমা। এখন স্ট্রমা কি আর প্যারেনকাইমা কি? প্যারেনকাইমাটা হচ্ছে সেল, ঠিক আছে? আর স্ট্রমা আর সারাউন্ডিংসে যা থাকে সেটা হচ্ছে স্ট্রমা। কোনো টিউমারের স্ট্রমা বেশি হতে পারে, কোনোটার প্যারেনকাইমা বেশি হতে পারে। এখন প্যারেনকাইমা আর স্ট্রমার কোনটা কত বেশি তার উপর ডিপেন্ড করে টিউমারটা সফট আর হার্ড হয়। এখন তোমাদেরকে ধরবে যে কোনো টিউমারের, এটা ভাইবা, স্ট্রমা যদি বেশি হয় তখন সেই টিউমারটা হার্ড হয়। এটার একটা নাম আছে, সেটাকে বলে ডিসমোপ্লাসিয়া, ঠিক আছে?
স্ট্রমা যদি বেশি হয় দেন প্যারেনকাইমা, সেই টিউমারটা হবে হার্ড, এটাকে বলে ডেজমোপ্লাসিয়া। আর যে টিউমারের প্যারেনকাইমা বেশি দেন স্ট্রমা, সেই টিউমারটা হয় সফট। ঠিক আছে? আচ্ছা, এখন ম্যাম এটার কোনো স্লাইডের নাম নাই? স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। আচ্ছা, বুঝতে পারতেছো? দেখা যাচ্ছে? না ম্যাম। দেখা যাচ্ছে না? স্লাইড শো দিছি তো। ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্লাইড শো দিছি। যাচ্ছে? দেখা যাচ্ছে? না ম্যাম, দেখা যাচ্ছে না। এবার না ম্যাম, আসেনি। হলো আবার। এটাতে যাও, এটাতে গিয়ে ওটা মুভ করে হয়ে গেছে ভিডিওটা। পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? শেয়ার স্ক্রিনের মধ্যে যেটা আছে যে সবুজ বাটনটা, ওইটার মধ্যে চাপ দেন ম্যাম, তাহলে দেখবেন যে ওইখানে আপনার স্লাইডটা দেখাবে। ওই স্লাইডটা মধ্যে অপশনটা চালু করলেই তারপর শেয়ার স্ক্রিন দিয়ে দিলে এসে যাবে। স্লাইড শোতে দেখো। না, স্লাইড শোতে ওর দেখতে পাচ্ছ না। এটা মিটিংটা না দেখতে পাচ্ছ না। জি ম্যাম, ঠিক আছে। ম্যাম প্রথম স্লাইড থেকে দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, প্রথম স্লাইড থেকে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা। অটো দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা, টিউমারের কিছু বৈশিষ্ট্য আছে। একটা টিউমার তোমাদেরকে ওই স্লাইডে ম্যালিগন্যান্ট বিনাইন টিউমার আমরা পরে আসব। একটা টিউমার আচ্ছা, প্রথম একটা ভাইবা কোশ্চেন তোমাদের আসে যখনই নিওপ্লাজম ডেফিনেশন ধরবে, ধরার পর বলবে একটা নিওপ্লাস্টিক সেল বা একটা টিউমার সেল দেখতে কেমন হয়, বা একটা নিওপ্লাস্টিক সেল বা একটা টিউমার সেলের ক্রাইটেরিয়া কি, বা এটা রিটেনেও আসে যে একটা টিউমার সেল আঁকো, একটা আমি বলছি। হ্যাঁ, তখন দেখো এইটা তোমরা আর্ট করবা, আর এটা বলবা একটা টিউমার সেলের বৈশিষ্ট্য কি 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 থাকবে, একটা টিউমার সেল কেমন হবে। প্রথমেই আসো, ওই সেলটা প্লিওমরফিক হবে। প্লিওমরফিক বলতে আমরা কি বুঝি? ভ্যারিয়েশন ইন সাইজ এন্ড শেপ, তাই না? সাইজ শেপের ভ্যারিয়েশন হবে।
এটা হচ্ছে প্লিওমরফিজম। তার মানে একটা টিউমার সেল যেই জায়গায় গ্রোথ, যে জায়গার গ্রোথ সেই জায়গার সেলের থেকে ভ্যারিয়েশন হবে, স্মল টু লার্জ সেল হতে পারে, সে বিভিন্ন স্পিন্ডেল হতে পারে, ওভাল হতে পারে, তারপরে একটা জায়ান্ট সেল তৈরি করতে পারে, মাল্টিপল নিউক্লিয়াস দিয়ে একটা জায়ান্ট সেল তৈরি হবে, এবং সেটা ফরেন বডি জায়ান্ট সেলের মতো না, এটা একদম একটা টিউমার জায়ান্ট সেল। টিউমার জায়ান্ট সেল বুঝবো কিভাবে? আচ্ছা আগে আসি এটাতে। তাহলে একটা ভ্যারিয়েশন ইন সাইজ শেপ থাকবে প্লিওমরফিজম, তাই না? তারপরে থাকবে নিউক্লিয়ার চেঞ্জ, ঠিক আছে? অ্যাবনর্মাল নিউক্লিয়ার একটা প্লিওমরফিজম থাকবে। নিউক্লিয়ার চেঞ্জের মধ্যে কি কি নিউক্লিয়ার চেঞ্জ থাকবে? প্রথমে আমরা জানি কি নিউক্লিয়ার সেলের মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আছে। এখন নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের রেশিওটা কিরকম? নর্মাল সেলে 1:4 বা 1:6, আবার কোথাও আছে 1:8। হ্যাঁ, তার মানে নিউক্লিয়াসটা ছোট, সাইটোপ্লাজমটা বড়, কিন্তু একটা টিউমার সেলের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের রেশিও হবে 1:1, ঠিক আছে? তার মানে নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে যাবে। আর কি হবে? ক্রোমাটিনটা হাইপার ক্রোমাটিক হবে, ডার্ক কালার হয়ে যাবে, কোর্স হবে, হ্যাঁ, এবং মেমব্রেনের দিকে থিকেন্ড হয়ে যাবে ক্রোমাটিনটা। তারপর আর নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা ইরেগুলার শেপ হবে। নরমাল সেলের নিউক্লিয়ার মেমব্রেনটা কিরকম থাকে? স্মুথ, হ্যাঁ, রেগুলার একটা শেপ থাকে। আর টিউমার সেলের নিউক্লিয়ার মেমব্রেনটা ইরেগুলার শেপ হয়ে যাবে, বিভিন্ন রকম হয়, মোল্ডিং হয়, বেন্ডিং হয়, ক্রিস ক্রস হয়, হ্যাঁ, আর একটা ইরেগুলার শেপ নেয়। এটা হলো নিউক্লিয়াসের চেঞ্জ। আর কি চেঞ্জ হবে? মেমব্রেনটা কোথাও থিক কোথাও থিন হবে, ঠিক আছে? এটা হচ্ছে টিউমার, একটা টিউমার সেলের বৈশিষ্ট্য। কি কি হলো তাহলে? টিউমার সেলটা যদি তোমাকে বলতে বলে এক কথা কিভাবে বলবা যে প্লিওমরফিক সেল উইথ ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও অ্যান্ড হাইপারক্রোমাটিক। তাহলে সেলটা কিরকম হবে? প্লিওমরফিক, হাইপারক্রোমাটিক, হ্যাঁ, আর তারপরে নিউক্লিওলাই থাকবে, একটা প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকবে, সেলটা হবে এরকম। দেখো এখানে কতগুলা চেঞ্জ দিয়ে দিছি, এই চেঞ্জ গুলা তোমরা যদি রিটেনে আসে এভাবে দিবা, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এভাবে দেখবা কেমন কি কি থাকে। নিউক্লিয়ার ডিএনএ ইনক্রিজ করবে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও ইনক্রিজ করবে, হাইপারক্রোমাটিক হবে নিউক্লিয়াসটা, ক্রোমাটিনটা কোর্স হবে, নিউক্লিয়ার এজ বা মার্জিনটা রিঙ্কেলড হবে, মাল্টিনিউক্লিয়েটেড সেল হবে। মাল্টিনিউক্লিয়েশন মানে একটা জায়ান্ট সেল তৈরি করবে। নিউক্লিওলাই থাকবে, একটা বড় প্রমিনেন্ট নিউক্লিওলাই পাবো আমরা, হ্যাঁ। এইটুকু হলো একটা সেলের বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপর এখন এই যে নিউপ্লাসিয়ার ক্যারেক্টারের মধ্যে আর কি থাকবে? মাইটোসিস থাকবে, যেহেতু র্যাপিড গ্রোথ হচ্ছে, ওভার গ্রোথ হচ্ছে, মাইটোসিস থাকবে। সেই মাইটোসিসটা নর্মাল মাইটোসিস হবে না। নর্মাল মাইটোসিসটা কিরকম থাকে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এটা একটা বাইপোলার মাইটোসিস। টিউমারে আমরা মাইটোসিসটা কিরকম পাবো? বিজেআর শেপ, ট্রাইপোলার, কোয়াড্রিপোলার, হ্যাঁ, এরকম মাইটোসিস পাবো, বিজেআর শেপ মাইটোসিস পাবো, এবং অনেক মাইটোসিস থাকবে। আর কি পাবো সাথে? নেক্রোসিস পাবো। নেক্রোসিস কেন হয়? সেলের গ্রোথের জন্য ব্লাড সাপ্লাই লাগে, তাই না? কিন্তু এখানে একটা টিউমার ওভার গ্রোথ হচ্ছে, তখন যদি ব্লাড সাপ্লাই না পায়, এইসব জায়গায় ব্লাড সাপ্লাই পাবে না, সাধারণত সেন্ট্রালি হয়, সেই জায়গাটা নেক্রোসিস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা টিউমারের বৈশিষ্ট্য আশেপাশে। এখন তারপরে আগের জায়গায় আসো। আচ্ছা, টিউমারের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। আমরা টিউমারের ক্লাসিফিকেশন যদি পড়তে চাই, প্রথমে বায়োলজিক্যাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে টিউমারকে বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমারে ভাগ করব। এখন বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার তোমরা সুন্দর করে এটার পার্থক্যটা পড়বা। বিনাইন টিউমার কাকে বলে, ম্যালিগন্যান্ট টিউমার কাকে বলে। বিনাইন মানে স্লো গ্রোয়িং একটা টিউমার, যেটা সারাউন্ডিং টিস্যু থেকে আলাদা করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা স্প্রেডটাও হবে স্লোলি, এবং এটা কখনোই মেটাস্টাসিস করবে না বা ইনভেশনও হবে না। এখন ইনভেশন আর মেটাস্টাসিস তোমাদেরকে আসতেছি আমি, ঠিক আছে? কিন্তু আর ম্যালিগন্যান্ট টিউমার কি হবে? র্যাপিড গ্রোথ হবে, সারাউন্ডিং টিস্যু থেকে আলাদা করা যাবে না, ইনভেশন আর মেটাস্টাসিস থাকবে, ঠিক আছে? এখন ইনভেশন আর মেটাস্টাসিস একটু আসি। এখানে আসো।
দেখো এখানে একটা সেল লেয়ার দেখাচ্ছে, হ্যাঁ, এপিথেলিয়াল সেল লেয়ার, তারপর একটা বেসমেন্ট মেমব্রেন আছে। এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার, ঠিক আছে, এটা নরমাল, যেটা আমরা দেখতেছি নরমাল, একটা এপিথেলিয়াল সেল লেয়ার, এটা বেসমেন্ট মেমব্রেন নরমালি থাকে। হাইপারপ্লাসিয়া, তোমরা হাইপারপ্লাসিয়া পড়ছো না, ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলগুলো বেড়ে গেছে, ঠিক আছে। এইখানে দেখো সেলগুলো প্লিওমরফিক, মানে ডিসপ্লাসিয়া হয়েছে। এখন ডিসপ্লাসিয়াতে আগে আসি। ডিসপ্লাসিয়াটা কি? ডিসপ্লাসিয়া হচ্ছে ডিসঅর্ডার্ড সেল গ্রোথ। হাইপারপ্লাসিয়া তোমাদের আরেকটা এখন এই লিখে নাও, হাইপারপ্লাসিয়া ডিসপ্লাসিয়ার মধ্যে পার্থক্য আসবে, মেটাপ্লাসিয়া এন্ড ডিসপ্লাসিয়ার মধ্যে পার্থক্য, হ্যাঁ, ডিসপ্লাসিয়া আর অ্যানাপ্লাসিয়ার মধ্যে পার্থক্য। অ্যানাপ্লাসিয়া, হ্যাঁ, ডিসপ্লাসিয়া আর অ্যানাপ্লাসিয়া, তাহলে হাইপারপ্লাসিয়া মেটাপ্লাসিয়ার মধ্যে পার্থক্য, হাইপারপ্লাসিয়া ডিসপ্লাসিয়ার মধ্যে পার্থক্য, ডিসপ্লাসিয়া আর অ্যানাপ্লাসিয়ার মধ্যে পার্থক্য। লিখে নাও, এটা ভাইবাও ধরে, রিটেনও আসে। এখন হাইপারপ্লাসিয়া আমরা জানি ইনক্রিজ নাম্বার অফ সেল, কিন্তু এক একটা সেল একদম রেগুলার বা নরমাল সেলের মতোই, এটা হলো হাইপারপ্লাসিয়া। আর ডিসপ্লাসিয়া হচ্ছে সেলগুলো ডিসঅর্ডার গ্রোথ হবে, মানে সেলগুলো একটু প্লিওমরফিক হয়ে যাবে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও বেড়ে যাবে, এবং সেই যেই জায়গায় গ্রোথটা হচ্ছে সেখানকার সেলের মতোই হবে, কিন্তু হাইপারক্রোমাটিক হবে, একটু প্লিওমরফিক হবে, এবং সেলের আর্কিটেকচারাল ওরিয়েন্টেশনটাও লস হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। আর অ্যানাপ্লাসিয়া হচ্ছে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, মানে যে জায়গায় গ্রোথটা হয়েছে সেই জায়গায় সেলের সাথে কোনো মিল নাই, সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া, সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। এখন ডিসপ্লাসিয়া হচ্ছে প্রিকারসর অফ ম্যালিগন্যান্সি, মানে ডিসপ্লাস্টিক সেল যদি প্রপার স্টিমুলাস পায় সেটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যাবে। এখন ম্যালিগন্যান্সির সাইন কি কি? অবশ্যই ইনভেশন এন্ড মেটাস্টাসিস থাকতে হবে। এখন এই যে এই জায়গাটা, এটা ডিসপ্লাস্টিক সেল, ঠিক আছে, এগুলো সব ডিসপ্লাস্টিক সেল, কিন্তু এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি, তাহলে এটা হচ্ছে এই জন্য যখন হোল থিকনেস, একটা এপিথেলিয়ামের হোল থিকনেস এরকম ডিসপ্লাস্টিক সেল থাকে, সেটাকে আমরা বলি প্রি ইনভেসিভ অর কার্সিনোমা ইন সিটু, প্রি ইনভেসিভ অর কার্সিনোমা ইন সিটু। রিটেনে আসে হোয়াট ইজ কার্সিনোমা ইন সিটু, এন্ড কিছু নাম লিখতে বলে কার্সিনোমা ইন সিটু কোন কোন জায়গায় কমনলি হয়। কার্সিনোমা ইন সিটু সাধারণত হয় কোথায় কোথায়? সার্ভিক্সে হয়, স্কিনে হয়, ওরাল ক্যাভিটিতে হয়, ঠিক আছে, ব্রেস্টে হয়, এগুলো হচ্ছে প্রি ইনভেসিভ কার্সিনোমা ইন সিটু। এখন যখন এই যে দেখো এই ডিসপ্লাস্টিক সেলগুলো আরো হাইপারক্রোমাটিক হয়েছে, হয়ে এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে স্টমাতে চলে আসছে, এটা হচ্ছে, এটা কি তাহলে? এটা ইনভেসিভ কার্সিনোমা। যখনই বেসমেন্ট মেমব্রেন ক্রস করবে তখনই ইনভেসিভ কার্সিনোমা। তাহলে কার্সিনোমা ইন সিটু হচ্ছে কার্সিনোমা হোল থিকনেস ডিসপ্লাসিয়া আছে, কিন্তু বেসমেন্ট মেমব্রেন পার্স করেনি। আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন হয়। মেটাস্টাসিস সাধারণত ডিস্টেন্স সাইডে হবে, যেখানে টিউমার অরিজিন প্রাইমারি সাইড থেকে ডিস্টেন্স সাইডে মেটাস্টাসিস হয়, এবং ডিসকন্টিনিউয়াস থাকে কি বলে প্রাইমারি সাইড থেকে। এখন মেটাস্টাসিস কি কি ভাবে হয় সেটা আমরা আসবো, তিনটা ভাবে হয় সাধারণত, হ্যাঁ, একটা হচ্ছে কি বলে ডিসেমিনেটেড হয় বাই দ্য ক্যাভিটি, যেমন প্লুরাল, পেরিটোনিয়াল, পেরিকার্ডিয়াল ক্যাভিটি দিয়ে, আর হয় হিমাটোজেনাস আর লিম্ফেটিক, ওটা পার্থক্য আমরা আসবো এভাবে। তাহলে বুঝতেছো তো, এটা একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ারটা যখন নরমাল, এটা নরমাল, হাইপারপ্লাস্টিক, ডিসপ্লাস্টিক সেল ক্রস করছে ইনভেসিভ, এন্ড দেন ডিস্টেন্ট মেটাস্টাসিস। এটা হচ্ছে একটা টিউমারের কিভাবে চলতেছে টিউমারটা, হ্যাঁ, এটা হচ্ছে বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমারের ক্যারেক্টার। বিনাইন টিউমার এতটাও ডিসপ্লাস্টিক হবে না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার অবশ্যই ডিসপ্লাস্টিক হবে, এবং ডিসপ্লাস্টিক টু অ্যানাপ্লাস্টিক হবে। এখন বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমারের এইভাবে পার্থক্য করব আমরা। প্রথমে একটা গ্রস ফিচার, গ্রস ফিচারের মধ্যে কি দিব, কেমন থাকবে টিউমারটা গ্রসলি, মানে আমরা চোখে যা দেখতেছি কিরকম থাকবে। বিনাইন টিউমার একটা স্মুথ সারফেস থাকবে, ক্যাপসুলেটেড থাকবে, ক্যাপসুল দিয়ে
যেটা সহজে আলাদা করতে পারবো। ক্যাপসুলেট একটা লেয়ার থাকবে যেটা দিয়ে আমরা সহজে বিনাইন টিউমারটাকে তুলে ফেললে বা ইনিকুলেশন করলে ওটা ভালো হয়ে যাবে। এটা বিনাইন টিউমারের ক্রাইটেরিয়া। কিন্তু কিছু কিছু এটা লিখে নাও, কিছু কিছু বিনাইন টিউমার আছে যেটাতে ক্যাপসুল থাকে না এরকম, কিন্তু তারপরও সেটা বিনাইন, যেমন হেমানজিওমা, লিম্ফেনজিওমা, ঠিক আছে, হেমানজিওমা, লিম্ফেনজিওমা। তারপরে আসো ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্টে সাধারণত ক্যাপসুল থাকে না, ওটা চারদিকে ছড়িয়ে পড়ে, সারাউন্ডিং টিস্যু ডিস্ট্রাকশন করে করে চলে যায়, ইনভেশন করে চলে যায়, মেটাস্টাসিস করে চলে যায়। বিনাইন টিউমারের সেটা না, ইনভেশনও নাই, মেটাস্টাসিসও নাই। কিন্তু অ্যাবনরমালিটি হচ্ছে কিছু ম্যালিগনেন্ট টিউমার আছে যেটার ক্যাপসুল আছে, যেমন রেনাল সেল কার্সিনোমা, ঠিক আছে। তাহলে বিনাইন টিউমার যার ক্যাপসুল নাই সেটা হচ্ছে হেমানজিওমা, লিম্ফেনজিওমা। ম্যালিগনেন্ট টিউমার যেটা ক্যাপসুল আছে সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, ঠিক আছে। বিনাইন টিউমার স্মল টু লার্জ হতে পারে বা অনেক বড় হতে পারে, কিন্তু এই ক্যাপসুলেটেড থাকবে। ম্যালিগনেন্ট টিউমারও স্মল টু লার্জ হতে পারে। বিনাইন টিউমারের গ্রোথ স্লো আর ম্যালিগনেন্ট টিউমারের র্যাপিড গ্রোথ। বিনাইন টিউমার রেয়ারলি ফেটাল, কিন্তু সেই বিনাইন টিউমার যদি নার্ভাস সিস্টেমে হয় এবং সেটা যদি নার্ভাস সিস্টেম কম্প্রেশন করে সেটা ফ্যাটাল। ম্যালিগনেন্ট টিউমার সাধারণত ফ্যাটালই হয়। এখন আসি আমরা, এটা হচ্ছে গ্রস পিকচারে যে চারটা দেখালাম, এটা হচ্ছে গ্রস। আর মাইক্রোস্কোপে আমরা কি পাবো? মাইক্রোস্কোপের নিচে আমরা পাবো ডিসপ্লাসিয়া টু অ্যানাপ্লাসিয়া। কোথায় পাবো? ম্যালিগনেন্টে না। ম্যালিগনেন্ট টিউমারে আমরা ডিসপ্লাসিয়া টু অ্যানাপ্লাসিয়া পাবো, ওই যে যেগুলো বললাম, সেলুলার প্লিওমরফিজম থাকবে, সেলের সাইজ শেপ ভ্যারিয়েশন, নিউক্লিয়ার অ্যাবনরমালিটি থাকবে, নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও থাকবে, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস থাকবে, মাইটোসিস থাকবে, তারপরে নেক্রোসিস থাকবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া ম্যালিগনেন্টের, যেটা বিনাইনের থাকবে না, ঠিক আছে। ম্যাডাম আমাদের 10টা থেকে মাইক্রোবায়োলজি ক্লাস আছে। আচ্ছা 10টা বাজে না? জি ম্যাডাম। আচ্ছা কালকে আবার আজকে যেহেতু দেরি হয়ে গেল শুরু করতেই, হ্যাঁ কালকে আমরা শুরু করব ঠিক সময় 9টার দিকে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক। আচ্ছা এই ক্লাসে পড়তে সময় লাগবে অনেক, ঠিক আছে। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ।